তো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আবারও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ম্যাক মিনিতে আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পারবেন। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশন প্রসেসটা খুবই সহজ। আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করছি কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন। প্রথমে আপনি চলে আসবেন আপনার পছন্দের কোনো ব্রাউজারে। আমি এক্ষেত্রে ক্রোম ইউজ করছি। ক্রোমের সার্চ বারে এসে আপনি লিখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। তারপরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে প্রথম যে পেজটি আসবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য অফিসিয়াল ওয়েবসাইট। তাদের ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেটেস্ট রিলিজটা রয়েছে আমরা সেটাই ডাউনলোড করব। তো আমরা সেখানে ক্লিক করব। তারপর তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো পড়ে বা না পড়েই হোক আমরা হচ্ছে এগ্রি করে দেব। এগ্রি করার জন্য আমরা এখানে চেক মার্কে টিক চিহ্ন দিয়ে দেব। তারপরে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চিপসেট আমাদের ডিফাইন করতে হবে। আ এখানে হচ্ছে ২ টা চিপসেট রয়েছে। একটা হচ্ছে Intel এর প্রসেসর, আরেকটা থাকে হচ্ছে Apple এর যে চিপ থাকে। তো আমার যেহেতু Mac mini তে হচ্ছে Apple এর চিপ, তো আমি Apple এর চিপটা সিলেক্ট করব এবং দেখবেন আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আমি ভিডিওর সুবিধার্থে আগেই হচ্ছে ডাউনলোড করে রেখেছিলাম, যাতে ভিডিওটা খুব বেশি লম্বা না হয়। তো হচ্ছে আমি এখন হচ্ছে আমাদের ভিডিওটা যেখানে ডাউনলোড হইছে, সেই ডাউনলোড ফোল্ডারে যাবো। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা ফাইলটি রয়েছে। ডাউনলোড করা ফাইলটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমার অ্যান্ড্রয়েড শিশুর যে ফাইলটি রয়েছে এটাকে আমি সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে দিয়ে দেব। আমাদের যে ম্যাকের মধ্যে যে অ্যাপ্লিকেশন ফোল্ডারটা থাকবে তার মধ্যে এটা কপি হয়ে যাবে। তো আমরা এখন আমাদের যে অ্যাপ্লিকেশন ফোল্ডার রয়েছে আমরা সেই আমাদের অ্যাপ্লিকেশন ডিরেক্টরিতে যাব এবং ওইখানে আমরা গিয়ে দেখব যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোথায় আছে। তো আমরা হচ্ছে আমাদের ফাইন্ডার থেকে হচ্ছে আমরা এখানে অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশন থেকে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, সেখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে হচ্ছে আমাদের ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডোন্ট সেন্ড করে দেব। এখানে আমরা তাদেরকে কোনো কিছু পাঠাইতে চাচ্ছি না। যদি আপনি চান তাহলে অ্যালাও করে দিবেন। তারপরে আমরা এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট এর পর আমরা এখানে দেখবো হচ্ছে ইনস্টলেশন টাইপ। তো আমরা এটাকে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডই রাখার ট্রাই করব। কাস্টম করলে অনেক ঝামেলা হয়। সেটা পরবর্তীতে আপনি যদি আপনার যদি প্রিভিয়াসলি যদি কোনো সেটিং থেকে থাকে তো আমরা সেটা আপনি করতে পারবেন। কিন্তু আমার মনে হয় স্ট্যান্ডার্ডই বেটার। তারপর আমরা নেক্সট করে দেব এবং আমরা এখানে লাইসেন্স এগ্রিমেন্টে এসে আমাদের কিছু এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে তাদের। অ্যাকসেপ্ট না করলে আমরা আমাদের যে আ প্রয়োজনীয় টুলস ফাইলগুলো আছে সেগুলো আমরা আসলে ইনস্টল হবে না। আমরা ডাউনলোড করতে পারব না। ডাউনলোড না হলে আমরা এগুলো পরবর্তীতে আমাদের যে অ্যাপ আমরা বিল্ড করব সেই অ্যাপগুলো ঠিকভাবে কাজ করবে না। সোজা কথায় আপনি হচ্ছে কোডিং করতে পারবেন না। তো আপনার কোড করার জন্য এই জিনিসগুলা খুবই জরুরি। তো আমরা এখান থেকে সবগুলো অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আমাদের এখানে ফিনিশ আছে, ফিনিশে আমরা ক্লিক করে দেব। ফিনিশে ক্লিক করে দিলে এটা হচ্ছে যেই নেসেসারি ফাইলগুলো দরকার সেই ফাইলগুলো সে অটোমেটিক নিজে থেকে ডাউনলোড করা শুরু করে দেবে এবং আমরা এখানে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না ডাউনলোড হচ্ছে। তো ভিডিওর সুবিধার্থে আমরা এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেব এবং ডাউনলোড হবার পরে কি প্রসেসটা রয়েছে সেটা আমরা ডেসক্রাইব করব। সকল কম্পোনেন্ট ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখানে ফিনিশ বাটনের মধ্যে ক্লিক করে দেব। ফিনিশ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হয়ে যাবে। আমরা এখান থেকে মোর অ্যাকশন থেকে এবার হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা হচ্ছে আমাদের যে ইমুলেটর রয়েছে সেই ইমুলেটরগুলোকে আমরা সেটআপ করব। তো আমাদের এখানে যে জিনিসটা এটা পারমিশন চাচ্ছে একটা আমরা অ্যালাউ করে দেব এটা। আমাদের এখানে ডিফল্ট যে ফোনটা আছে আমি এটা রাখতে চাচ্ছি না। আমি আমার মতো করে একটা ফোন একটা সিলেক্ট করব এখানে। তো আমি সেক্ষেত্রে এখানে একটা আমার পছন্দ মতো আমি একটা ফোন একটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে নেক্সট রয়েছে। আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার যে এপিআই ভার্সন সেই এপিআই ভার্সনটা দেখাচ্ছে ৩৫, তো আমি ৩৫ এ রাখবো। তারপরে আবারও নেক্সট করব। নেক্সট করার পরে হচ্ছে এখানে ফিনিশ দিয়ে দেব। তো ফিনিশ দিয়ে দিলেই দেখতে পারবো আমরা আমাদের হচ্ছে যে ভার্চুয়াল ডিভাইস রয়েছে সেটা চলে আসছে এখানে এবং আমরা এখানে রান বাটনে ক্লিক করে দেব। তো একটু ওয়েট করার পরে দেখা যাবে যে এখানে আমার ওই যে ভার্চুয়াল যে ডিভাইসটা রয়েছে সেটা হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভার্চুয়াল ডিভাইসটি রয়েছে সেটা এখন ওপেন হচ্ছে। তো যেহেতু এটা আমি ফার্স্ট টাইম ওপেন করতেছি সো আমাদের ফোন রিস্টার্ট করলে যেমন হয় এটাও ঠিক সেভাবেই আসবে। তো এখানে আমরা যখন কোনো অ্যাপ বিল্ড করব সেই অ্যাপটা এখানে আসবে। আপনাদের সুবিধার জন্য আমি একটা টেস্ট অ্যাপ বিল্ড করে দেখাবো। তো চলুন দেখা যাক আমরা এখন টেস্ট অ্যাপ কিভাবে বিল্ড করতে পারি একটা। এটা আপাতত কেটে দিচ্ছি। এখন আমরা টেস্ট অ্যাপ বিল্ড করব। টেস্ট অ্যাপ বিল্ড করার জন্য আমি নিউ প্রজেক্টে এখানে ক্লিক করব।
নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমার কিছু অপশন আসবে। এখানে আমি চাইলে যেকোনো আ প্রি-ডিফাইন্ড কিছু আপনার কোড করা থাকে। এমপ্টি অ্যাক্টিভিটি আছে, তাছাড়াও আরো অনেক কিছুই আছে। তো আমি এখান থেকে যেহেতু ডেমো একটা দেখাবো, তো আমি এখান থেকে এমপ্টি অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিচ্ছি। আর এমপ্টি অ্যাক্টিভিটি সিলেক্ট করার পরে আমার এখানে আমার যে অ্যাপের যে নাম বা প্রজেক্ট ফাইলের যে নাম হবে, সেটা এখানে আসতেছে। তো আমি এখানে মাই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছি। এবং প্যাকেজ নেম আপনারা আপনাদের ইচ্ছামত দিতে পারেন। কিন্তু ডিফল্ট ভাবে এটা আমি আমার যে প্রজেক্টের নাম হবে সেটাই ধরে নেয়। তো তারপরে আপনার মিনিমাম এইচডিকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো এখানে যা আছে আমি তাই রাখতেছি। তারপরে হচ্ছে বিল্ড কনফিগারেশন এর মধ্যে যেটা রিকমেন্ড করতেছে এটা রাখাই ভালো। তো আমি ওইটাই রাখছি। রাখার পরে আমি ফিনিশ দিয়ে দেব। ফিনিশ দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমার প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। কিছু ফাইল ইনডেক্সিং হচ্ছে। এখানে একটু আমাদের সময় দিতে হবে। কারণ নতুন আমরা যখন কোনো প্রজেক্ট ক্রিয়েট করব, সে তার মতো করে যেগুলো রিকোয়ারমেন্ট ফাইল রয়েছে, রিকোয়ার্ড ফাইল রয়েছে, সেই ফাইলগুলোকে সে ইনডেক্সিং করে নিবে এবং সিঙ্ক করবে। তো একবার সিঙ্ক শেষ হয়ে গেলে তারপর পরবর্তী ধাপ নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিল্ড সাকসেসফুল হয়েছে। তো বিল্ড সাকসেসফুল হওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যে রান অ্যাপের যে আইকনটা রয়েছে সেই আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে আমাদের অটোমেটিক যে ১ম যে ভার্চুয়াল ডিভাইসটি সিলেক্ট করা থাকবে ওইটাতেই আমাদের অ্যাপটি ওপেন হবে। তো এখানে আমার কাছে গিট ইনস্টলেশন চাচ্ছে। তো আমি ইনস্টলেশন এ ক্লিক করে দিব। এটা ইনস্টলেশন এ ক্লিক করে দিলে আপনার GitHub এর সাথে কানেক্ট করতে পারবেন। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, আমরা ১ম এ যে আমাদের ভার্চুয়াল ডিভাইসটি রয়েছিল, সেটা বাদ দিয়েও কিন্তু আমরা আরেকটি ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করেছিলাম। তো এখন আমরা ওইটাতেই আমরা রান করব। ওইটাতে রান করার জন্য আমরা আমাদের এখান থেকে আমাদের যে ভার্চুয়াল ডিভাইসটি রয়েছে সেটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ওইটাতেই রান করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সিলেক্ট করা ডিভাইসটি রয়েছে, সেই ডিভাইসটিতেই কিন্তু আমাদের অ্যাপটি রান হয়েছে। তো আমরা এটা দেখাচ্ছিলাম। আমরা এটা একদম বেসিক একটা অ্যাপ দেখাইছি। এখানে যা মানে দেয়া আছে তাই হয়েছে। তো আমরা এটাকে একটু চেঞ্জ করে দেই। এখানে লেখা আছে হ্যালো অ্যান্ড্রয়েড। তো আমরা এটাকে একটু চেঞ্জ করব। এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি নিলয় থিংস। তো এটা লেখার পরে আমরা আবারও বিল্ড এ ক্লিক করি তাহলে দেখবেন যে আবার এটা বিল্ড হয়ে আমার ওইখানে কিন্তু অ্যাপটা রিওপেন হবে। অ্যাপটা রিওপেন হবে এবং লেখা কিন্তু থাকবে আমি যা লিখেছিলাম হ্যালো নিলয় থিংস। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ম্যাক মিনি অথবা ম্যাক এনভায়রনমেন্ট এ আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পারবেন এবং যেকোনো প্রজেক্ট আপনারা রান করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার যদি কোনো কোয়েরি থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি ট্রাই করব সেটা উত্তর দেওয়ার। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। টাটা।